কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কাফি সে কালকে একটা ভিডিওর মধ্যে দাবি করতেছে যে সে এনসিপিতে যুক্ত হয়েছে মাত্র 2 দিন তার বয়স হয়েছে। 2 দিনের রাজনৈতিক তার যে অভিজ্ঞতা, সে দীর্ঘদিন দিয়ে একটা বাসার মধ্যে থাকে। ওই বাসার মালিক এখন তার বিদ্যা দিতেছে, তার অপরাধ কিতা, সে এনসিপিতে যোগ দিছে। তো কি কারণে বিদায় করতেছে যে বাসার মালিকের একটা পক্ষ বর্তমান সরকারের কোন একজন নেতার শুভাকাঙ্ক্ষী। তো সরকারের পক্ষে বিপক্ষে কথা কইবাই আর সরকারের শুভাকাঙ্ক্ষীর বাসা তুমি থাকবাই, এটা কোনোভাবে এটা বাংলাদেশি না। তার কারণে তার এই বাসার থেকে বিতাড়িত করা হয়েছে। পাশাপাশি সে একটা অভিযোগ করছে, সে একটা ভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং অ্যাম্বাসেডার আসলো। দীর্ঘদিন যাবত সে কাজ করতেছে বা বিশাল একটা অঙ্কে টাকা পাইতেছে। তো যখন সে এনসিপিতে যুক্ত হয়েছে, ওই ব্যাংক কোম্পানি থেকে তারা অব্যাহতি দেওয়া হয়েছে বা দুঃখ প্রকাশ করেছে, তারা এই পদে রাখা যেতেছে না। তো না রাখার কারণটা হচ্ছে যারা কোম্পানির পরিচালনার দায়িত্ব আছে, তারাও বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকের কীভাবে একটা প্রাসঙ্গিক জড়িত আছে বা জড়ে আছে, তার কারণে ওই জায়গার থেকে তারা অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই আসলো একটা আফসোসের কারণ। তা আমি কাফি বাড়ি যে কথা বলতে চাই, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এরকম, যখন আপনি ক্ষমতায় যাবেন তখন আপনার কাছে সব কিছু আসবেন, যখন আপনি ক্ষমতা বাইরে থাকবেন সব কিছু আপনার খাইয়া নিব। আপনি রিমোটে থাকতে হইবেন, আপনার আত্মীয় মরতে হইব, আপনার প্রিয় খাসি মানুষটা আঘাতপ্রাপ্ত হইব, বা আপনি রিমোটে থাকতে থাকতে আপনার যাই জীবন লাইফ অর্ধেক শেষ করে দিয়ে দিব। তারপরে যখন ক্ষমতা আসবেন তখন আপনার যে কোনো স্বপ্ন থেকে কোটিপতি হওয়ার মিলেনিয়ার হওয়ার যা কিছু পেতে পারবেন, তার আগে আপনি সহ্য করতে পারবেন বা মান্য নিতে পারবেন। যেহেতু আপনি নতুন আসছেন, আপনার কাছে একটা আনকমন লাগতে পারে। তারা দীর্ঘদিন এইরকম রাজনীতি করতেছে, এরকম প্রেক্ষাপট সামনে দিতেছে, তারা নিয়ে খুব একটা মানসিক বা আনকমন কোনো কিছু না। কাজে আমি দোয়া করি আপনার জন্য, আপনি এই যে রাজনীতির দীর্ঘ রাস্তাটা আপনি সুন্দরভাবে অতিক্রম করবেন। এই ছোটোখাটো বিষয় মনে করে আপনি মনতে ফেলা দিতে পারেন, এর বাইরে কোনো অপশন আবশ্যকতা নেই, যেহেতু রাজনীতিক ঢুকে গেছেন।